হ্যাঁ হ্যাঁ, তুমি তুলবা। তো আমাদের এখানে এখন হবে হচ্ছে জাতীয় পতাকা উত্তোলন। তো আজকে হচ্ছে 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে, আর আমি রেডি হয়ে গেছি। ভেবেছিলাম শাড়ি পরবো, বাট চাবিটাই খুঁজে পাচ্ছি না আলমারির। তো যাই হোক, এখানে দেখো কাজ চলছে, আর এখানে অজয় দাই বেশি ভোগটা করেছে, মানে সব সাজানো গোছানোটা করেছে অজয় দা। আর এইদিকে আমাদের মহাদেব হচ্ছে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে এনে দিয়েছে। আর এদিকে আমরা সেজে গুজে গেছি। দেশ স্বাধীন হয়েছে, মেয়েরা কিন্তু এখনো স্বাধীন হয়নি। তাই বলছি, জাগো বাংলা জাগো। মেয়েদেরকে বেশি করে বলছি, মেয়েরা জাগো, মেয়েরা আরও সচেতন হও সব বিষয়ে, ঠিক আছে? নিজেদের প্রোটেস্ট নিজেরাই করার চেষ্টা করো, নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো, তাহলেই দেখবে নিজেদের প্রোটেস্টটা নিজেরা করতে পারবে। যতক্ষণ না তোমরা নিজেদের পায়ে দাঁড়ানো শিখবে, ততদিন পর্যন্ত তোমরা কখনোই প্রোটেস্ট করতে পারবে না। কারণ টাকা, হ্যাঁ, টাকাটাই কিন্তু জীবনের মেন অর্থ। মানে তুমি যদি উপার্জন করতে পারো কারোর উপর নির্ভরশীল না হয়ে, তাহলে কিন্তু দেখবে তোমাকে আরও 5জন মানুষ তোমাকে সম্মান করছে। তো যাই হোক, নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো, কিছু একটা করো, যেটাই করো না কেন কিছু একটা করো, করার চেষ্টা করো। তো তাহলেই দেখবে মানে তোমাদের উন্নতি হবে, অবশ্যই হবে। সেটা যে কোনো কাজ হতে পারে, কাজ কখনো ছোট বড় হয় না। অনেক টাকা লাগবে মায়না, এমনও কোনো বিষয় নেই। সেটা বিকৃত মস্তিষ্কের মানুষের মনোভাবনা যে আমার এত টাকা মায়না হতে হবে, এত সরকারি চাকরিই হতে হবে, এমন কোনো ম্যান্ডেটারি বিষয় নেই। নিজেরা কাজ করো, সেটা যে কোনো কাজ হোক, কোনো কাজই ছোট বড় না। যারা অশিক্ষিত তারা ভাবে সরকারি চাকরিটাই মেন, কিন্তু এটা আসলে একদমই না। সরকারি চাকরি মেন হতে পারে না, তাহলে সবাই সরকারি চাকরি করতো। আমি যাদের কাছে পড়েছি তারা কিন্তু সবাই অনেক শিক্ষিত, কিন্তু তারা কিন্তু এখনও সরকারি চাকরি পায়নি। তাই সরকারি চাকরির কথা না ভেবে আমরা নিজেরা কিছু কুটির শিল্প হতে পারে, যে কোনো কাজই কিন্তু আমরা করতে পারি। তাহলেই কিন্তু মেয়েরা যতক্ষণ না বাইরে বেরোবে, কাজ করবে, ততদিন মেয়েরা স্বাধীন হবে না। আর মেয়েদের এটা অধিকার আছে যে মেয়েরা বাইরে বেরোবে, মেয়েরা বাইরে বেরিয়ে কাজ করবে, এটা মেয়েদের গণতান্ত্রিক অধিকার আমি মনে করি। তো চলো, আজকের দিনে এটাই হচ্ছে আমার বার্তা, যে তোমরা সবাই সেফটিভাবে যাও, সেফটিভাবে বাড়ি ফিরে এসো। মা বাবাদের যেন চিন্তা করতে না হয় যে মেয়েটা বাড়ি ফিরছে না। আমার মাই যেমন আমাকে সারাদিনে 3-4 বার ফোন করে, তো এইরকম মা বাবাদের যেন চিন্তা করতে না হয়। তো সেই রকম ব্যবস্থাই যেন মানে আগামী দিনে হয়, তাহলেই দেখবে আমাদের দেশ পুরোপুরিভাবে স্বাধীন হবে। এখন স্বাধীন হয়েছে, আমরা বলি আমরা স্বাধীনতা মানে গণতান্ত্রিক দেশে বসবাস করি, বাট গণতান্ত্রিক দেশ কিন্তু এখনও পর্যন্ত হয়ে ওঠেনি। যতদিন না মেয়েদের স্বাধীনতা আসবে পুরোপুরি, ততদিন কিন্তু গণতান্ত্রিক দেশে পরিণত হবে না। তো চলো হচ্ছে, বেশি কথা না বলে, আজকে 15ই আগস্ট, সবাই দিনটা ভালো মতো এনজয় করো, আর হচ্ছে সুস্থ থাকো, ভালো থাকো, স্বাভাবিক।